এক বান্ডিল কিসের জন্য? 2 বান্ডিল দেওয়ার কথা। ভাই এই মালের সাথে আর ব্যবসা করা যাবে না। কি হয়েছে? আরে চিটার টাকা কম দিতে চায়, পুলিশ বলে ধরতে হয়, পোলাপান ধরতে হয়, আবার কয় যে ব্যবসা ছেড়ে দিবে। আরে ও ব্যবসা ছাড়বে কি? আমরাই তো ওর সঙ্গে ব্যবসা করবো না। তো 1 বান্ডিল দিয়ে কি করবো? তোরে কি দেবো আর মুরগির চাও দুটোরে কি দেবো? হ্যাঁ, তাহলে আমি কি করবো? তাহলে তো বড় কিছু করতে হবে। বড় কিছু না করলে তো টার্গেট ফিল আপ করা যাবে না। কি করা যাবে না ভাই? ফিল আপ করা যাবে না। ফিল আপ করা যাবে না, বড় কিছু করতে হবে, নাহলে তো ফিল আপ করা যাবে না। ফিল আপ করা যাবে না। একটু দেখি। মাশাআল্লাহ, আপনি কিন্তু বেশ সুন্দর। আমার মায়ের খুব ইচ্ছা ছিল আর ছোটবেলার বউ সুন্দর হবে, সুন্দরী হবে। তবে একটু খারাপ লাগতেছে বিয়েতে আমার মার উপস্থিত রাখতে পারলাম না। কিন্তু মাই আমারে বলছে বিয়েটা জলদি করে ফেলতে। মা তো অনেক দূরে থাকে, দেশের বাড়িতে থাকে, আমি তো এখানে লজিং করাই, এজন্য এখানে আসি। মায়ের কথা রাখার জন্যই হুট করে বিয়েটা করে ফেললাম, বেশি সময় নিতে পারি নাই। তবে আমরা 2-4 দিনের মধ্যেই যাব, মায়ের সাথে দেখা করব। আপনি আমরা 2জন মায়ের কাছ থেকে দোয়া নিব। আপনি আমারে তুমি কইরাই বলেন। এইটা তো একটু সময় লাগবে, তবে হয়ে যাবে, অভ্যাসের বিষয়। আপনিও কিন্তু সুন্দর আছেন। তাইলে আমাদের বাচ্চা কাচ্চাও খুব সুন্দর হবে, কি বলেন? এভাবে প্রকাশ্যে রেপ করতো জানোয়ারটা। শুধু রেপ না, প্রকাশ্যে নারীদের নির্যাতন করত। এরপরও কেউ কিছু বলার সাহস করতো না। সবারই তো জানের মায়া আছে, কেউ মুখ খুলতে পারত না। প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হতো। হত্যার পরে সেই লাশ জমাট বাঁধানো সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দিত। নীরব নদীর ঘাট, সেখানে মস্ত বড় এক বরফ কল ছিল, মস্ত বড় বরফ কল। সেই বরফ কলটিকে কি করে নিজের দখলে নিয়েছিল শুনতে চাও?